জয় নিতাই গৌর হরিবল, জয় নিতাই গৌর হরিবল, জয় নিতাই গৌর হরিবল। আমি দাঁড়িয়ে আছি বাবাজির শ্রীমুখের বাণী নববৃন্দাবন থেকে। আমি সকল ভক্তের শ্রীচরণে নিবেদন জানাচ্ছি। বাবাজির জীবদ্দশায় বাবাজি দেহ রাখার 1 মাস আগে মন্দিরে একটি বৈষ্ণব সভা হয়েছে। ওই বৈষ্ণব সভার আগে বাবাজি বৃন্দাবন গিয়েছিলেন। 200-300 ভক্ত নিয়ে বাবাজি বৃন্দাবন দর্শন করেছে। সেখান থেকে অনেক ভক্তের কাছে টাকা পয়সা ছিল না, তখন তারা ওখানে বিভিন্নভাবে বাবাজির মাধ্যমে টাকা ধার করে বৃন্দাবন দর্শন করিয়ে এসেছে। এখন ধারকৃত টাকা পরিশোধ করার জন্য তারা আড়ালিয়া চাঁদপুর বাবাজির সমাধি মন্দিরে, এখন সমাধি মন্দির, তখন তো বাবাজি ছিলেন, তখন বাবাজির ওই বৈষ্ণব সভাকে উপলক্ষ করে বাবাজির সাথে দর্শন করার জন্য ভক্তবৃন্দ ছুটে চলে আসে। ওই অবস্থায় তখন সেবার পরে বাবাজি বসছেন, ওইখানে এসে ভক্তবৃন্দ জড়ো হয়ে তখন বাবাজিকে প্রশ্ন করছেন, বাবাজি আজকে যাদের অর্থ আছে তারা বৃন্দাবন দর্শন করতে পারবে, আমাদের যাদের অর্থ নাই তাদেরকে আমাদের দ্বারা বৃন্দাবন দর্শন হবে না? বাবাজি তখন তার উত্তর বলছিলেন, এটি তোমাদের বৃন্দাবন। তখন আমরা বুঝতে পারিনি যে বাবাজি এখানে এটাকে বৃন্দাবন স্থাপন করবেন নিজে থেকে। তখন আমাদের কারো ভিতরে এই ধরনের চিন্তা চেতনা বা কিছুই ছিল না। কিন্তু মহাপুরুষেরা জন্ম নেন এক জায়গায়, তাদের তিরোধান আরেকটি জায়গায়। এমনিভাবে আমরা যদি বিভিন্নভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ দেখি তাইলে দেখতে পাচ্ছি যে মহাপুরুষের জন্ম এক জায়গায়, তাদের তিরোধান আরেক জায়গায়, সমাজে আরেক জায়গায়। এটা যদি আমরা বিশ্বাস করি, তো বাবাজি যে সম্ভবপুর থেকে আড়ালিয়া চাঁদপুরে এসছেন, এটাই সত্য, এটাই সঠিক, এটাই সঠিক সিদ্ধান্ত। এটাকে নিয়ে আর পর্যালোচনা করাটা আমার মনে হয় সেটা প্রভুর ইচ্ছার থেকে না করাটাই ভালো। যেটা যা আছে তাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আগামী দিনের এই পথগুলো আমাদেরকে চলতে হবে। ইভেন মহাপুরুষেরা থাকাকালীন অবস্থায় তাদের যে অলৌকিক লীলা করে গেছে, তার চেয়েও 1,00,000 গুণ এখন বাবাজি লীলা চলছে। আমরা বাবাজি থাকাকালীন অবস্থায় এই ধরনের কোনো কিছুই করতে পারি নাই, দেখাতে পারি নাই। তখন ছোট ছিলাম আমরা, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারাও এই ধরনের এত চিন্তাধারা করেননি এবং এইভাবে কোনো কিছুকে গোছাই করতে পারেননি। কিন্তু বাবাজি দেহ রাখার পরে বিশেষ করে আড়ালিয়া চাঁদপুর বাবাজির সমাধি মন্দিরে যা কিছু হচ্ছে বাবাজিই করাচ্ছে, যা কিছু হবে বাবাজিই করাবে, যা কিছু হইতেছে বাবাজিই করাচ্ছে। এখানে আমাদের কারো কোনো হাত নেই, কারো কোনো এমন নয় যে এটা আমি করছি, এটা আমার দ্বারা হচ্ছে। সব কিছুর অধিকার পরমার্থ গুরুদেব, দক্ষিণ এশিয়ার প্রখ্যাত ধর্মযাজক প্রভুপাদ শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি গ্রুপ। আমি একটি কথা বলে শেষ করছি। আমার মা যখন ক্যান্সার হয়েছে, তখন আমি এখান থেকে প্রথম বুঝতে পারি নাই। ডাক্তার আমাকে এখানে বলছেন যে বরিশাল নিয়ে যান। আমি বরিশাল ডাক্তার দেখিয়ে সেখানে গিয়ে মাকে সরিয়ে দিয়ে ডাক্তার আমাকে বলছেন যে আপনার কি? আমি বললাম যে আমার মা। তো কইছে আপনার কয় ভাই? আমি বললাম যে আমি এক ভাই। তো হতাশা হবেন না, মাকে সরাই দিচ্ছি। দেওয়ার পরে বললো যে আপনার মার, আমি 90% শিওর যে আপনার মার ক্যান্সার। আপনার মাকে বায়োপসি করতে হবে। তখন আমি বায়োপসি বুঝতাম না যে বায়োপসিটা কি বাচ্চা। তখন বাবাজি একটা ভিডিও আমার পকেটে ছিল,
সেখানে আমি বাবাজিকে ওই ওই অবস্থায় ওই ক্লিনিকে বসে আমি চিন্তা ভাবনা করতে চাই, আমার চোখে যদি জল আসছে, বাবাজি এই সময় যদি মার এই অবস্থা তোমাকে যদি দেখাতে পারতাম, তোমাকে যদি বলতে পারতাম, তখন আমি যথারীতি ডাক্তারের কথা অনুসারে মাকে ক্লিনিকে ভর্তি করে পরদিন সেখানে সেই বায়োপসি করছে। বায়োপসি করার পরে ওখানে যে মাংসটা ওটা আমাকে দিলেন। তখন ডাক্তার বরুণ বসু নামে বরিশালের একজন সবচেয়ে বড় ডাক্তার ছিলেন, ওনার সাথে আমার অত্যন্ত বাবাজির সাথে, বাবাজিকে উনিকে দেখতেন, খুব ভালো একটা সম্পর্ক ছিল। তখন বরুণদা ঢাকা গেছে, ওখান থেকে সেদিন 4টা লঞ্চে আসছে বরিশাল। আমি শুনতে পারি, বরুণদার কাছে চলে গেলাম, সাথে সাথে বরুণবাবু পপুলারের একজন ডিরেক্টর আছে, তার কাছে একটা চিঠি লিখে দিন। চিঠি লিখে বললো যে তুমি তাড়াতাড়ি ওখানে চলে যাও। এখন এদিক দিয়ে আমি বাবাজিকে ডাকতেছি, সামনে ঈদ, অত্যন্ত ভিড় লঞ্চে। তখন আমি যে হারে লঞ্চ আমাকে বললো যে 6টা ছেড়ে দিবে, আমি ওখান থেকে উঠে লইতে দিতে 6:20 বা 25 বাজে আমি দূরে দিয়ে লঞ্চে উঠতাম। আমি যাওয়ার সাথে সাথে লঞ্চটা ছেড়ে দিই। এখন ওইখানে বসে বসে আমি খালি বাবাজিকে চিন্তা করতেছি, বাবাজি এই সময় যদি এই বিপদে তুমি, আমি যদি তোমাকে আমার মায়ের কথাটা জানাতে পারতাম। আমি ভাবতে আছি, চিন্তা করছি যে আচ্ছা বুঝি জল পড়তেছে। ঠিক ঢাকা পৌঁছার আগে কাঠপট্টি যাওয়া, মানে কাঠপট্টির এইদিকে থেকে হঠাৎ করে আমি দেখি যে দোতলা থেকে একটা লোক সিঁড়ি দিয়ে নিচের দিকে আসতেছে কাপড় পরা। হঠাৎ দৌড়ে গেলাম, দেখি যে পৃথিবীতে আপনি এখানে, বলো আমরা এই লঞ্চে আছি। তো বাবাজি এই লঞ্চে আছে। তো কখন আসছেন? যে চিটাগাঙে এসে আমরা কোনো বাড়িতেও যাই না, কোনো বাসায় যাই না, সাথে সাথে আমরা বরিশালের উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে আমরা উঠে চলছি। তখন বলে যে বাবাজি 3 তলায় 224 না 25 নম্বর রুম করছে। আমার তখন গেলাম, ওখানে গেলাম, বাবাজি আহ্নিক করতেছে। আমি যাই করজোরে বাবাজির চরণে লুটে পড়লাম। আমি বাবাজিকে কি বলবো, আমি কি আমার কোনো তখন ভাষা ছিল না। বাবাজি 2 হাত তুলে আমাকে উঠে দাঁড়া করায়। ওরা বলে কি আছে বলো। তখন বললাম যে বাবাজি মা অসুস্থ হয়ে পড়েছে, মার ক্যান্সার, ডাক্তার বলছে, রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টটা আনার জন্য। তখন বলছে তো পড়ছে। তখন বাবাজির সাথে ঢাকা পৌঁছি। তখন বাবাজি ওইখানে ভক্তদের মাঝে ধনী দিন, আশীর্বাদ দেন। তখন আমরা তো মানুষ, তখন বাবাজি তো চিনতে পারে না বাবাজি কি। তখন বলে যে প্রভুর সাথে প্রতিনিয়ত তোমার মাকে প্রভুর চরণামিত সেবা করা। তখন আমি এক ছেলে উদ্বিগ্ন হয়ে গেলাম মাকে ট্রিটমেন্ট করার জন্য। ওখান থেকে ওই রিপোর্টটা নিয়ে আমি বরিশাল ফিরে আসি। বরিশাল ফিরে এসে আমি আবার মাকে নিয়ে ঢাকা যাবো, মানে মাকে নিয়ে ঢাকা যাবো। ওখানে একদিনের ভিতরে 5 লক্ষ টাকা করে মাকে নিয়ে ঢাকা যাচ্ছি বাবাজির অনুমতিক্রমে। বাবাজির থেকে অনুমতি নিয়ে তখন মাকে ভারতে নিয়ে যাই। তো এই যে মানে লীলা বাবাজির, যাকে দেখার জন্য, যাকে জানার জন্য, যাকে আমার এই দুঃখের কথা বলার জন্য আমি ছুটে চলছি, তখন বাবাজি সেইভাবে আমাকে দর্শন দিয়েছে, যেটা বাস্তব আর সঠিক। শুধু তাই নয়, কোটি কোটি প্রমাণ রয়ে গেছে। আমরা যখন বাইরে যাই, নোয়াখালী যাই, আলেকজান্ডার যাই, রামগতি যাই, সুবর্ণচর যাই, বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, তখন ভক্তদের মুখে বাবাজি প্রতিনিয়ত তার লীলা, বাবাজি দর্শন দিচ্ছেন, বাবাজি এই মাত্র আসছেন, বাবাজি আজকে স্বপ্নে আদেশ করছেন। এইভাবে বাবাজি লীলাগুলি ক্রমেই বাড়তেছে। আমরা কখনো চিন্তা করতে পারি নাই বাবাজি দেহ রাখার পরে এইভাবে এখানে এই লীলা হবে। বাবাজি দেহ রেখেছেন 10 তারিখে, বাবাজির সমাধি হইল 14 তারিখে। 14 তারিখে বাবাজির সমাধি হয়েছে, কিন্তু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত বাবাজিকে এসে দর্শন করছেন। 30 হাত উঁচে বাবাজির জন্য মঞ্চ করা হয়েছিল, যে বাবাজিকে ওই মঞ্চের উপরে দাঁড়া করে বাবাজিকে দেখাবো। ভোলার থেকে স্পেশাল ফোর্স আসছিলেন, সেখানে প্রায় 50 জনের মতন ফোর্স আসছে। চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বাবাজিকে ওইখানে রাখা হয়েছে। বাবাজি যখন দেহ রেখেছেন, ঠিক ছোটবেলা মাঝামাঝি যে বয়সে বাবাজির যে ছবিটা, যে বিগ্রহটা, যে মুখের আকৃতিটা সম্পূর্ণ ওইরূপ ধারণ করেছে। আমাকে ডাক্তার বলে যে 10 হতে মানে বেশ কিছু সেন্টেন্ট এনে আপনি রাখুন, কারণ 4টা দিন পর্যন্ত এই দেহ বা কিছু। কিন্তু আসলেই কেউ চিনতে পারে নাই বাবাজিকে। বাবাজিকে যতই নাড়াচাড়া করা হচ্ছে, বাবাজি
শরীর থেকে সুগন্ধ, যে সুগন্ধি, যে একটা মানে ফুলের যে গ্রান, সেই গ্রান বাবাজির এই শরীর থেকে বেরিয়েছে। আর বাবাজিকে যতই নাড়ে ততই বাবাজির শরীরটা মানে এরকম, একটা মানুষ যখন সে দেহ রাখে তখন তার হাত পা গুলো এরকম শক্ত হয়ে যায়, এরকম দাবা ধরে যায়। কিন্তু বাবাজির শরীরটা ছিল নরম আর নরম, কিন্তু কোনো শক্তি ছিল না, ছিল না। এইভাবে বাবাজি কত লোক এসছে। কত এক ভক্ত আমাকে বললো যে বাবাজিকে আমি নবদ্বীপে নিয়ে যাবো, আপনি যদি বলেন তাহলে বাবাজিকে আমি এখন এই মুহূর্তে নবদ্বীপে নিয়ে যাব। তখন আমি বলছি যে না, বাবাজি যদি নবদ্বীপে থাকতেন, বাবাজি যদি সেই তাহলে ভারতে বাবাজি দেহ রেখে নবদ্বীপে বাবাজি সমাধি দিত। যেহেতু বাবাজি মানে নিজের ইচ্ছায় এখানে দেহ রেখেছেন, তাইলে বাবাজি সদা এখানে সমাধিস্থ হবে। এখানে বাবাজিকে নিয়ে আপনারা সবাই জানতে পারছেন, সবাই সচক্ষে দেখেছেন, যারা দেখেন নাই তারাও দেখেছেন বাবাজিকে শম্ভুপুর থেকে কিভাবে নিয়ে আসা হয়েছে। কেউ জোর করে আনতে পারে না, বাবাজিটা লীলা করেছেন। এই আজকে যদি বাবাজি এই লীলা না করতেন তাহলে তো আমরা এই লীলাটা আস্বাদন করতে পারতাম না। যেমন গীতা ভাগবতে যেভাবে ভগবানের লীলা আমরা আস্বাদন করছি, তাই এই মহাপুরুষ, এই দক্ষিণ এশিয়া প্রখ্যাত ধর্মদাতা প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজির এই লীলা কাহিনীগুলো যদি না হইতো তাহলে তো আমরা আজকে আলোচনা করতে পারতাম না। তাহলে কি করাচ্ছেন? বাবাজি করাচ্ছেন। এই চিরা মহোৎসব কল্পনার বাহিরে ছিল। কোথায় তখন চিরা ছিল? কিছুই ছিল না। মানে 2 ঘন্টার ভিতরে ট্রাকে ট্রাকে চিরা দধি এইভাবে এসে, যে দধির বানা দেওয়া হয়েছিল মির্জা কালু দিয়ে দধি উঠবে, সেই দধি তোজমুদ্দি থেকে তোজমুদ্দি এসে ভিড় করে সেখানে উল্লাল মিয়ার মানে যে বরফ ফল ছিল, বরফ ফলের মধ্যে সেই দধি রাখা হয়েছে। 100-150 মণ দধি এইভাবে আসছে যে ভোলার থেকে, মানে বিজ্ঞাপন করে দধি। আর এইখানে এই মাঠটাতে সম্পূর্ণ সেই দধি মহোৎসব করা হয়েছে বাবাজি দেহ রাখার পরে। যেদিন বাবাজি এক পাশে যে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে 118 মণ চাল লেগেছে। 4টা সেই প্যান্ডেল করা হয়েছিল, সুরমাকুঞ্জ, তারপরে এইভাবে কুঞ্জের নাম দেওয়া হয়েছিল, 4টে নাম দিয়ে তারপরে সেভাবে করা হয়েছে। তাহলে বাবাজি আরো যে কত অলৌকিক বাবাজি লীলা করে গেছে, সেটা অনেক সময় লাগবে। সারাদিন সারাক্ষণ বললেও সেটা শেষ হবে না। তাই ভাগবতদ্বয় এক ভক্ত বলছেন যে বাবাজির এখানে বৃন্দাবন হচ্ছে, এখানে বৃন্দাবন, এখানে বৃন্দাবন হচ্ছে। আরে বাবা, ওখানে তো বৃন্দাবন হচ্ছেই, হবে, আছে, ওখানে তো বৃন্দাবন আছে, তো তারা যেতে পারবে না। সেই জন্যই তো বাবাজি এটা বলছে। এই বাবাজির এই বাক্যটাকে রক্ষা করার জন্য আমি সব সময় আপনাদের শ্রীচরণে নিবেদন জানাচ্ছি, এবং আজকে এই ভক্তদের মাধ্যমে আপনাদের সকল ভক্তের কাছে আমি বিনীতভাবে নিবেদন জানাচ্ছি। বাবাজির শেষ যে ইচ্ছাটা ছিল, এই ইচ্ছাটা পূরণ করার জন্য আমি আপনাদের ভক্তদের চরণে বারবার নিবেদন জানাচ্ছি। আমরা যেন সকলে মিলে মিশে সুন্দরভাবে যে যা পারে মানে আর্থিক সহযোগিতা করার জন্য আমি আপনাদের কাছে চরণে নিবেদন জানাই। জয় জয় সাধু গুরু বৈষ্ণব হরি 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 হরি। তাই ভাগবতদ্বয় অদ্যাবধি বাবাজি কোনো ভক্তবিহীন সেবা করতেন না। আড়ালে চাঁদপুর এই প্রতিষ্ঠানে বাবাজি যখন যে অবস্থায়, এখানে কোনো ক্লাসিফিকেশন নাই, কোনো শ্রেণী বিভাগ নাই, হিন্দু বৌদ্ধ মুসলিম সকলেই যখন যেভাবে আসে তারা প্রসাদ পাওয়ার জন্য তাদেরকে সেইভাবে ব্যবস্থা করা হয়। বাবাজি ভক্তবিহীন প্রসাদ পাচ্ছেন না, এখানেও সেইভাবে অদ্যাবধি বাবাজি এখান থেকে কেউ খালি হাতে খালি মুখে যেতে পারে না, সেইভাবে বাবাজি কৃপা করতেছেন, বাবাজি করাচ্ছে। তাই আমার অনেক ভুল ত্রুটি আছে, আমি আপনাদের সন্তান হিসাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই এগিয়ে আসবেন, এটি আমার কামনা আপনাদের কাছে। যারা বিদেশে আছেন, দেশে আছেন, সবার মঙ্গল হোক। আমরা যেন সকলেই যেন এই প্রভুর কাছে বাবাজির এই শ্রীমুখের বাণী, বাবাজির যে আশাটা ছিল এটাকে বৃন্দাবন ধাম করবেন, সেইটাকে যেন আমরা সবাই মিলে সুন্দরভাবে সুন্দর রূপে এই বৃন্দাবনটাকে বাবাজির কৃপা নিয়ে সাজাতে পারি, এটি আপনাদের ভক্তদের চরণে আমি বিনীত নিবেদন জানাচ্ছি। অনুদানেই বাবাজির সব প্রতিষ্ঠান চলবে। শুধু এটা নয়, আমাদের যতগুলো বাবাজির মন্দির আছে প্রত্যেকটা মন্দিরকে ভালো মন্দ দেখাশোনা দায়িত্ব আমার আপনার সকলের। আমরা সবাই যেন বাংলা ভারত যত জায়গায় আছে প্রতিটি মন্দিরের সাথে যেন আমরা সবাই সহযোগিতা করি, এটি আমার আপনাদের সকলের কাছে নিবেদন। পরিশেষে শুধু বাবাজির নয়,
এন্টার যত আমরা যেখানে বাস করি সেখানে আশেপাশে যত মন্দির আছে, যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, প্রতিটি প্রতিষ্ঠানের সাথে আমরা এই সনাতনীরা সকলে অঙ্গাঙ্গিভাবে একে অপর হয়ে আমার মনে করে প্রত্যেকটা মন্দিরের সাথে আমরা সম্পৃক্ত রাখতে পারি, এটি আপনাদের চরণে আমি নিবেদন জানাই। জয় শ্রী গুরু বৈষ্ণব বাবাজি বাবাজি কি জয়, বাবাজি কি জয়, বৃন্দাবন কি জয়, শ্রীক্ষেত্র কি জয়, গয়া কি কাশী কি জয়, শ্রী গুরু বৈষ্ণব বাবাজি হরে হরি বল, হরে বল, জয় বাবাজি, জয় বাবাজি, জয় বাবাজি।